তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 5 পেপারের প্রথম ইউনিটের প্রথম যে টপিকটা আছে এই টপিকের সাজেশন নিয়ে আলোচনা করব এবং কয়েকটি প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। দেখো, তোমাদের এই যে পেপারটি আছে সিসি 5 পেপারের প্রথম দিকের যে পার্টটা আছে অর্থাৎ ইউনিট 1, এই ইউনিট 1টা পড়িয়ে থাকেন এমএইচ স্যার। ইউনিভার্সিটিতে এমএইচ স্যার তোমাদের পড়িয়ে থাকেন এবং ক্লাস নোটস তোমরা যদি দেখো যে এখানে যে সাজেশনগুলো আমি দিয়েছি অর্থাৎ যে প্রশ্নগুলো রেখেছি এই টপিকগুলো কিন্তু কভার করানো হয়েছে এবং এখানে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি করো এখান থেকে তোমরা উপকৃত হবে অর্থাৎ পরীক্ষায় কমন পাবে। যেমন 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে জনপ্রশাসনে গভর্নমেন্ট থেকে গভর্নেন্স এর পরিবর্তনের প্যারাডাইম শিফট বা রূপান্তরটি আলোচনা করো। এই পরিবর্তনের মূল কারণগুলি কি কি? এখানে তোমাদের ইংলিশে কোয়েশ্চেনটা লেখা আছে। তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গভর্নেন্সের যুগে জনসেবা প্রদান বা পাবলিক সার্ভিস ডেলিভারি ব্যবস্থার ওপর একটি প্রবন্ধ লেখো। আর এই ব্যবস্থায় নাগরিক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব কতটা? 3 নম্বর প্রশ্ন আছে যে আধুনিক প্রশাসনে রাষ্ট্র, বাজার এবং নাগরিক সমাজের পরিবর্তনশীল ভূমিকা ও পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন এখানে আছে দেখো, মিশেল ফুকোর গভর্নমেন্টালিটি ধারণা ব্যাখ্যা করো। আর এটি কিভাবে সনাতন আমলাতন্ত্র থেকে নেটওয়ার্ক ভিত্তিক শাসনের উত্তরণকে নির্দেশ করে। আর 4টে তোমাদের এখান থেকে প্রশ্ন রেখেছি আমি। এবং 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন গভর্নমেন্ট ও গভর্নেন্সের মধ্যে পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন নিউ পাবলিক ম্যানেজমেন্ট এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট হচ্ছে প্রশাসনের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ই গভর্নেন্সের ভূমিকা। আর নেক্সট হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা TQ। এবারে তোমরা অ্যান্সার দেখো, কিভাবে অ্যান্সার লিখতে হয় তোমাদের। দেখো, যেমন প্রথম প্রশ্নটা ছিল জনপ্রশাসনে গভর্নমেন্ট থেকে গভর্নেন্সের পরিবর্তনের প্যারাডাইম শিফট বা রূপান্তরটি আলোচনা করো আর এই পরিবর্তনের মূল কারণ। এই অ্যান্সারটা কিভাবে লিখবে দেখো, জনপ্রশাসনে গভর্নমেন্ট থেকে গভর্নেন্স রূপান্তর বা প্যারাডাইম শিফট একটি ঐতিহাসিক এবং তাত্ত্বিক বিবর্তনের ফল। এই পরিবর্তন কেবল শব্দগত নয়, বরং এটি প্রশাসনিক কাঠামো, কার্যপদ্ধতি এবং রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের এক আমূল পরিবর্তনের ইঙ্গিত দেয়। ঐতিহ্যগতভাবে জনপ্রশাসন ছিল রাষ্ট্রকেন্দ্রিক, যেখানে সরকারই ছিল একমাত্র ক্ষমতার উৎস। কিন্তু বর্তমানে বিশ্বায়নের যুগে প্রশাসন হয়ে উঠেছে বহুমাত্রিক, যেখানে রাষ্ট্র, বাজার এবং নাগরিক সমাজ সম্মিলিতভাবে কাজ করছে। এই বিবর্তনকে বুঝতে গেলে আমাদের জনপ্রশাসনের বিভিন্ন ঐতিহাসিক পর্যায় এবং এই পরিবর্তনের পেছনে কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। তারপর কি বলা হচ্ছে দেখো, প্রশাসনের যাত্রাপথটি শুরু হয়েছিল সনাতন বা ক্লাসিক্যাল যুগে, যেখানে গভর্নমেন্ট বলতে মূলত রাষ্ট্রের আনুষ্ঠানিক কর্তৃত্বকে বোঝানো হতো। এই সময় উড্রো উইলসন 1887 সালে তার দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রবন্ধে রাজনীতি ও প্রশাসনকে আলাদা করার কথা বলেছিলেন, যা দেখো পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন দেখো ডিকন্ট্রি নামে পরিচিত। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে দেখো, ম্যাক্স ওয়েবারের আমলাতান্ত্রিক মডেলটি ছিল এই ব্যবস্থার ভিত্তি, যেখানে কঠোর নিয়মকানুন, তারপরে হায়ারকি এবং ওপর থেকে নিচের দিকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা ছিল। এই ব্যবস্থায় নাগরিকরা কেবল ছিল শাসিত এবং প্রশাসন ছিল আদেশ পালনকারী এক যান্ত্রিক ব্যবস্থা। এখানে সরকারের ভূমিকাই ছিল প্রধান এবং চূড়ান্ত। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় বিশ্বজুড়ে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা জনপ্রিয় হয়। সরকার তখন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য দূরীকরণের মতো বিশাল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সদ্য স্বাধীন হওয়া দেশগুলো উন্নয়ন প্রশাসন বা ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন চালু হয়, যার লক্ষ্য ছিল পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি স্ক্রল করে যাচ্ছি, দেখো
যে কিভাবে তোমাদের অ্যান্সারগুলোকে লিখতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের অ্যান্সার লিখতে হবে এবং তোমাদের যে ক্লাস নোটস অর্থাৎ ক্লাসে যে নোটস করানো হচ্ছে সেগুলোর ওপর গুরুত্ব দিতে হবে এবং সেগুলোর ওপর বেস করেই তোমাদের উত্তরগুলো রেডি করতে হবে। তারপরে দেখো পরের প্রশ্নটা যেটা আছে, আরেকটা বিষয় বলি, তোমাদের জন্য তো অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, তোমরা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বারে যোগাযোগ করবে। দেখো এটা গভর্নেন্স যুগে জনসেবা প্রদান বা পাবলিক সার্ভিস ডেলিভারি ব্যবস্থার ওপর টিকা। সেখানে বলা হচ্ছে দেখো আধুনিক প্রশাসনের ইতিহাসে গভর্নমেন্ট থেকে গভর্নেন্স এর রূপান্তর একটি যুগান্তকারী ঘটনা। এই পরিবর্তনের ফলে প্রশাসনের কাজে কেবল আইন শৃঙ্খলা রক্ষা বা রাজস্ব আদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা জনসেবা প্রদান এর ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে। সনাতন প্রশাসনিক ব্যবস্থায় রাষ্ট্র ছিল মূলত একটি নিয়ন্ত্রণকারী শক্তি, কিন্তু গভর্নেন্সের যুগে রাষ্ট্র নিজেকে রূপান্তর করেছে একজন সুবিধাদাতা এই নতুন ব্যবস্থায় জনসেবা প্রদান প্রক্রিয়াটি যান্ত্রিক আমলাতন্ত্রের গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছে অনেক বেশি নমনীয়, দ্রুত এবং দক্ষ। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর রেডি করতে হবে। আবারও বলছি, আমাদের ক্লাস চলছে, অনেক ছাত্রছাত্রী ক্লাস করছে। তোমরা যদি কেউ আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে এবং আমাদের যেগুলো আগে ক্লাস নোটস হয়ে গিয়েছে বা যেগুলো আমাদের করানো হয়ে গিয়েছে, তোমরা অ্যাডমিশন নেওয়ার পরে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই আগেরগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু নোটসগুলো তৈরি করা হয়।